দর্শক, সাগরে নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। রাজধানীর আবহাওয়ার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মামুন আব্দুল্লাহ। মামুন, আপনি জানেন সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে, আবার ৮ জেলায় বন্যার আশঙ্কাও দেখা দিয়েছে। রাজধানীর এখনকার অবস্থা সম্পর্কে আমাদের জানান। আবহাওয়া অধিদপ্তর কি বলছে? জি, আবহাওয়া অফিসের নাদিরা, আবহাওয়া অফিসের সাথে কথা বলে যেটি জানা গেছে, আপনি যেটি বলছিলেন যে গতকাল থেকে নিম্নচাপ শুরু হয়েছে এবং সেটির প্রভাব কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রাত থেকেই ঢাকা শহরে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া সহ বৃষ্টি হচ্ছে, শুধু বৃষ্টি না, এবং বেশ বাতাস হচ্ছে। একই সাথে সারা রাত ধরে বৃষ্টি হয়েছে, এখনও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি পড়ছে। রাজধানীর বিভিন্ন জায়গায় আমরা ঘুরে দেখেছি যে বৃষ্টিপাতের কারণে আসলে বেশ জনজীবনে নাকাল তৈরি হয়েছে। বিশেষ করে শহরে আসলে যারা কর্মজীবী মানুষ তারা কিন্তু সকালেই বের হয়ে যান এবং বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়তে হয়েছে। এবং আপনি জানেন যে সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং একই সাথে নদী বন্দরগুলোতে কিন্তু ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। গতকালকে আমরা দেখেছি যে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছিল কক্সবাজারে ৫০১ মিলিমিটার, এবং যেটি হচ্ছে এবারের মানে বাংলাদেশের ইতিহাসে চতুর্থ বৃষ্টিপাতের রেকর্ড, এবং গেল ২ দশকের মধ্যে এটি কিন্তু সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড, অর্থাৎ ২০০১ সালে ৫৯০ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছিল। তারপরে এটি হচ্ছে দ্বিতীয় সর্বোচ্চ গেল ২ দশকের মধ্যে। সবকিছু মিলে আসলে আপনি জানেন যে দেশের একটি অংশে বন্যা পরিস্থিতির কারণে, বৃষ্টির কারণে কিন্তু সেখানে বন্যার যে আপনার বেশ চাপ সেটি কিন্তু বেশ দেখা যাচ্ছে, এবং এই বৃষ্টির কারণে কিন্তু বন্যার চাপটা কিন্তু আরও বাড়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। তারা বলছেন যে বৃষ্টি হয়তোবা আরও ২-১ দিন প্রলম্বিত হতে পারে এবং এটি হয়তোবা আগামীকাল পর্যন্ত থাকতে পারে। ঢাকায় আজকে সারাদিনই এ ধরনের গড়ি গড়ি বৃষ্টি হতে পারে বলে তারা জানিয়েছেন, এবং ঢাকা শহরে আসলে বৃষ্টিপাত হওয়াটা অনেকেই কামনা করছিলেন, কারণ আপনি জানেন যে গত দুই সপ্তাহ ধরেই বেশ খুব আপনার গরম তৈরি হয়েছিল এবং তাপপ্রবাহ বেশ বাড়ছিল। এই বৃষ্টিটা আসলে কাম্য ছিল অনেকেরই। এই কারণে কিন্তু বৃষ্টি হওয়ার কারণে অনেকটা স্বস্তিতে যেমন রাজধানীবাসী আছেন, যেমন ঠান্ডা একটা আবহাওয়া সারা রাতই ছিল, সকালবেলাও সেটিকে অনুভব হচ্ছে। এবং সকালবেলা আসলে বেশি আপনাকে আগেই বলছিলাম যে বিপাকে পড়েছেন এখানকার আসলে কর্মজীবী মানুষ, তাদের কিন্তু প্রতিনিয়ত বের হতে হয়, এবং যারা খেটে খাওয়া মানুষ আছেন তারা কিন্তু সকাল থেকে বের হয়েছেন এবং তারা বৃষ্টির কারণে বেশ ভোগান্তিতে পড়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আবহাওয়া অফিসের সাথে আমরা কথা বলেছি, এটি আসলে আরও ২-১ দিন থাকতে পারে, এবং বৃষ্টির যে লঘুচাপটি যে নিম্নচাপে পরিণত হয়েছে সেই নিম্নচাপটি আসলে ২-১ দিন থাকার কারণে এ ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। আপনি জানেন যে গতকালকে পাহাড় ধসে ৬ জন মারা গেছে ২ উপজেলায়, কক্সবাজারের এবং রোহিঙ্গাদের ৩ জন, এবং কক্সবাজারে আরও একটি উপজেলায় ৩ জন মারা গেছে। সেক্ষেত্রেও কিন্তু আবহাওয়াবিদরা সহ কিন্তু এটি তাদেরকে সতর্ক বার্তা দিচ্ছেন যে ভূমিধসের আশঙ্কা কিন্তু আরও থাকতে পারে। এ কারণে আসলে তাদেরকে বেশ সতর্কতার সাথে চলতে বলা হয়েছে, এবং সমুদ্র বন্দর, নদী বন্দর তাদেরকেও সতর্কতার সাথে চলতে বলা হয়েছে। আবহাওয়া অফিস বলছে আরো ২-১ দিন এরকম অবস্থা থাকতে পারে। আমার কাছে আবহাওয়া। দর্শক, রাজধানীর আবহাওয়া সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী মামুন আব্দুল্লাহ।